নমস্কার। আজকে মে মাস নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিগদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি 12 রাশি। এখানেও দিচ্ছি 12 রাশিই নিয়ে, কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন? আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন। এখানে কি যে আপনার কোন দিকটা ভালো, কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে, সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন। সেটার জন্যই এই মে মাসটা 12 রাশি নিয়ে আলোচনা। তাহলে কি করবেন? আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন। আর আপনাদের বলে রাখি, সামনে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন, আপনারা 12 রাশি সেদিন কি কেনাকাটি করবেন, কিভাবে স্নান করবেন, কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো, ইম্প্যাক্টগুলো কাটবে, বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো, বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কি কি যোগ তৈরি হচ্ছে, এটা শিক্ষণীয় বিষয়। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, কোন কোন গ্রহের জুতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন। সেটা আমার 2 চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে, কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি। বৃহস্পতি শুক্র ট্রানজিট, আপনি এদিকে মঙ্গল রাহুর জুতি, আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জুতি, এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি একটা দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি। এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বৃষ রাশিতে। মেষ রাশিতে বৃষ রাশিতে যে ট্রানজিট হয়েছে, কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো। কারণ বৃহস্পতি হচ্ছে 5, 7, 9 তিনটে দৃষ্টি, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর। এবার পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘরের দৃষ্টির জন্য কোনো কোনো রাশি লগ্নের জন্য সেটা ভালো হচ্ছে, কোনো কোনো রাশির জন্য সেটা খারাপও হচ্ছে। সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি। এবার আমি আপনাদের বলবো, এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন। আর বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন, অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন, আমি আপনাদের একটা কথাই বলি, আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন। বুকিং নামে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে আমার রেমুনারেশন কত, বা আপনার ফিস কত, বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে, বা অনলাইনে কীভাবে আপনি পেমেন্ট করবেন, বা চেম্বারে কোন কোন চেম্বার আমার খুব রানিং রয়েছে, বা আমার নিজস্ব চেম্বারটা কোথায়, সবই জানতে পারবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সেটা পেয়েবল সিস্টেম, টোটালটাই পেয়েবল সিস্টেমে। কিন্তু আমার ভিজিটটা বা রেমুনারেশনটা খুবই অল্প, অনেকের মতো 1500, 2000 টাকা, 3000 টাকা ফিজ নিই না, কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি। যারা আমার কাছে এসেছেন তারা জানেন। হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি। আপনাদের বাবা মার আশীর্বাদে, আপনাদের সকলের শোভানোধ্যায় আমি ধরি আপনারা আমার সকলেই শোভানোধ্যায়ী। যারা আমাকে কমেন্টসগুলো করছেন বা না করছেন সবাই আমার শোভানোধ্যায়ী। আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায়। কিন্তু কেন বলি জানেন? প্রফেশনটা কন্টিনিউ করার জন্য আর সততাটা মেনটেন করে করার জন্য। এর জন্য, কেননা যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে। আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো, নিলাম, ভিজিটটা নিলাম, রেমেডিটা দিলাম, কথা বলবো না, সেই মানসিকতা নিয়ে এই প্রফেশনে আসিনি। 27 বছর ধরে এই প্রফেশনটা যে করছি, আমি এইভাবেই প্রফেশনে আসিনি। এই প্রফেশনটা এইভাবেই করি, এটা জানি সেবামূলক। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে আমার নিজেরটাও ইনকাম করি, কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি। আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয়, কারণ এটা আমার সোর্স অফ ইনকাম। কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি দিয়ে, তা হয় না। কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা। সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি মে মাসটা কেমন যাবে? প্রথমে বলি, মে মাসে কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে, মেষ রাশি যে বৃষ রাশিতে গেছে। আপনার দশমভাবে কিন্তু বৃহস্পতি গোচর হয়েছে। আপনার কিন্তু অনেক বড় প্রাপ্তি হবে, বড় লাভ হবে। আপনার বাচ্চার বৃহস্পতির সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে, আবার খারাপও হবে। দশমে এই যে গোচর, আপনার কিন্তু জমি জায়গা সংক্রান্ত প্রবলেম মিটবে, জমি জায়গা কিনতে পারেন, আপনি গাড়ি কিনতে পারেন, এবং আপনার যে কর্মচারী রেটের যে প্রবলেম ছিল সেটা কিন্তু মিটে যাবে। বা আপনি যদি ব্যবসা করছিলেন,
ব্যবসার জায়গাটা কিন্তু অনেক বেশি ডেভেলপ হবে, কর্মচারীরা আপনার সাথে যথেষ্ট কাঁধে কাঁধ মিলিয়ে কাজ তুলে দেবে, অর্থাৎ কাজে সাকসেস পাবে, যে কাজে হাত দেবে সে কাজে সাকসেস পাবে। সিংহরাশি আপনার কর্মচারীরা আপনার একদম অনুগত থাকবে। আপনার যদি কোনো কর্মচারী থেকে থাকে, সে বাড়িতে হোক, কর্মের জায়গায় হোক, বা আপনার অধস্তন কর্মচারী কাজের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, আর অধস্তন কর্মচারী কিন্তু আপনার অনুগত থাকবে। একদম এই জায়গাটা বলে দিল। আপনি কোনো ক্রনিক ডিজিজে ভুগতে পারেন, আপনার সুগার, কোলেস্ট্রল, প্রেশার এই ধরনের কোনো প্রবলেম কিন্তু হতে পারে। শরীরটা নিয়ে বি কেয়ারফুল, কেননা ষষ্ঠভাবে কিন্তু আপনার এই গোচরে কিন্তু আপনার ক্ষেত্রে সুগার, প্রেশার এগুলো নিয়ে কিন্তু আপনাকে বেশ ভোগাবে। এবং এই সময় কিন্তু বাজে কোনো নেশা আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনার কোনো সেলিব্রিটির সাথে মিট হতে পারে এবং সে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে, এবং আপনি কোনো কারণে কোনো সরকারি রিলেটেড কোনো কাজে বারবার আপনাকে যেতে হবে, সেখান থেকে কোনো গুড নিউজ কিন্তু পাবেন। অনেকদিন আটকে থাকা কাজ উদ্ধার হবে। অ্যালার্জি, ফোড়া বা কোনো ঘামাচি এইসবের থেকে ইনফেকশন হতে পারে, সর্দি কাশিতে একটু ভুগতে পারে। 13 তারিখ পর্যন্ত আর্থিক যেটা একটু ঢিমে তালে যাবে, 13 তারিখের পরে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসছে। অনলাইন ট্রানজ্যাকশন খুব সাবধানে করবেন। কোনো কারণে খরচটা কিন্তু আননেসেসারি, কোনো গাড়ি রিপেয়ার করতে হলো, বা মোবাইলটা রিপেয়ার করতে হলো, বা সন্তানের কোনো জিনিস ভেঙে গেল, এগুলো রিপেয়ার করতে ডাক্তারের কাছে খরচ, এগুলো কিন্তু হতে পারে। কারোর সাথে আননেসেসারি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধু বান্ধবের সাথে জড়িয়ে, অনেকদিন পুরনো বন্ধুর সাথে সম্পর্কটা ডিস্টার্ব হতে পারে। 14 তারিখের পর থেকে সম্পর্কটা একটু আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু খরচটা কিন্তু আপনাকে অনেকটাই কন্ট্রোল করতে হবে। ফ্যামিলির মধ্যে অনেক সাথে বাদ বিবাদ হতে পারে। আপনার ফ্যামিলি যেখানে আপনি থাকেন তাদের সাথে কোনো কারণে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনি স্টুডেন্ট হন, এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে। এবং 11 তারিখের পর থেকে একটু আপনাকে সমঝে চলতে, বিশেষ করে কারোর সাথে বাদানুবাদ বা কোনো কারণে আর্গুমেন্টে জড়িয়ে পড়ে, বিশেষ করে বন্ধু বান্ধব রাগ তেজটা কন্ট্রোলে রাখবেন। কোনো কারণে পড়ে গিয়ে চোট লাগতে পারে। আপনি প্রেম করে থাকেন, প্রেম করতে গিয়ে একটু সাবধান করে, আপনার প্রেমিক বা প্রেমিকার মুড অফ থাকতে পারে। এবং এই সময় কিন্তু আপনার প্রতি কিন্তু একটু সন্দেহ বাড়তে হবে, বাদ বিবাদ হবে, যেগুলো এগুলো ওভারঅল বলছি। কিন্তু একটু ডিটেলে জানতে গেলে আপনাকে কিন্তু আমার দিগদর্শন চ্যানেলটা মাসিক রাশি বলে সার্চ করবে, একদম ইন ডিটেল আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। আর দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যদি দেখেন, সবার আগে আপনাদের এই প্রোগ্রাম পৌঁছে যাবে। আজ জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সারাটা মাস ভালো থাকবে।